আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ভালো আছো তো? সন্ধ্যার সময় একটা নুডলস তৈরি করার জন্য বাচ্চারা বলতেছে, তাই ঝটপট করে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি রান্না করব। কেমন হয়, তোমরা কে কীভাবে রান্না করো আমি বলতে পারতেছি না। শরীরটা খুব অসুস্থ, তো একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে। তো সেখান থেকে আসার পর অনেক অসুস্থ হয়ে গেছি, ঠান্ডা জ্বর কাশি, মানে ঘরের ফ্যামিলি সবাইকে একসাথে পেয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু নাস্তা কি আর বন্ধ থাকে? নাস্তা তো খেতেই হবে। তাই ওরা বলতেছে, আম্মু আমাদেরকে নুডলস তৈরি করে দাও। তাই আমি নুডলস তৈরি করতে চলে গেলাম। প্রথমে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে দেখি যে পেঁয়াজটা নরম হয়েছে, আর তেলের সাথে মরিচটা দেওয়ার কারণ যাতে মরিচটা একটু নরম হয়, ঝালটা বের হয়। ঝালটা বের না হলে নুডলসটা তো খেতে ভালো লাগবে না। তো অনেকে অনেক কুচু কুচু করে মরিচ দেয়, আমি কুচু কুচু করে দিইনি, কারণ আমার বাচ্চারা ছোট, বাচ্চারা ঝাল খেতে পারে না। তাই অল্প করে আমি মরিচ দিয়েছি, ঝাল কমও দিয়েছি। তো টমেটো কুচু করে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো খুব সুন্দর করে গলে যাবে। তো দেশি টমেটো, অনেক টমেটো আছে যে চুলায় দিলে গলে না, মানে শক্ত শক্ত হয়ে থাকে। এই টমেটোগুলো মানে চুলার সাথে সাথে দেওয়ার পরে 2-3 সেকেন্ড পর দেখি টমেটোগুলো সুন্দর নরম হয়ে গিয়েছে। তো কে কীভাবে রান্না করো নুডলস আমি বলতে পারতেছি না। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা এভাবে রান্না করে খেতে পারো। তো ঘরে সবজিও ছিল না, তো আপনাদের ভাইয়া বলতেছিল সবজির কথা। তো হুটহাট করে তো সবজি হাতের কাছে পাওয়া যায় না, তো সবজি কোত্থেকে কীভাবে নেব, তো সেই টেনশনও আমার মাথায় ছিল না। তাই আমি ঝটপট করে ডিম দিয়ে তাদের নুডলসটা আমি রান্না করে দিলাম। তারপর আমি 3টা ডিম একসাথে ঢেলে দিয়েছি। আর যে গ্যাসের অবস্থা, যে কিনা চুলা রান্না করতে বসলো মানে অনেক ঝামেলা। এখন আর ভালো লাগে না যে এত সময় দিয়ে চুলার পারে দাঁড়ায় থাকতে, রান্না বান্না করতে অনেক ক্লান্ত লাগে। গ্যাস থাকলে রান্না করতে ভালো লাগে, গ্যাস থাকে না। তারপর আমি সিলিন্ডার গ্যাসে যতটুকু পারছি ততটুকু আমি রান্না বান্না করছি আমার বাচ্চাকে নিয়ে। এর মধ্যে ছোটো বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে, প্রচণ্ড বিরক্ত করতেছে, মানে কি বলবো, বিরক্ত শেষ নেই আমার বাচ্চার। কাজের মাঝখানে এসে আমার কোলে উঠে বসে থাকে বা আমার কাঁধে উঠে নিয়ে ঝুলতে থাকে। তো আমি ডিমটাও সুন্দর করে ভাজা ভাজা করে লুডুসের জন্য, যে আমি তো ডিমটা একটু বেশি দিয়েছি, লুডুস অল্প। তো আপনাদের ভাইয়া বলতেছে ডিমটা বেশি করে দেওয়ার জন্য। তো তাকে নাকি আমি লুডুস রান্না করে খাওয়াই না, তাকে সবসময় রান্না করে খাওয়াই। সে শুধু মিথ্যা কথা বলে, তাকে বলে রান্না করে, খাওয়ার পরও মিথ্যা কথা বলে। তো আমি আজকে এটা প্রমাণ রেখে দেবো যে তার জন্য আমি রান্না বান্না করে দিচ্ছি। তারপর সুন্দর করে ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি নুডলসটা ছেড়ে দিলাম। চালু করি নাই। তারপর আমি সুন্দর করে নুডলসটা নাড়াচাড়া করে ম্যারিনেট করে দিলাম। মশলা আমি এর আগেও একটা দিয়েছি, তো এখানে আমি 4টা মশলা আনছিলাম ম্যাগি নুডলসের মশলা। তো ম্যাগি নুডলসের মশলাটা আমি অ্যাড করছি এটার সাথে। তো তারপর উপর দিয়ে আমি আরেকটা মশলা সয়া সস আমি দিয়ে দিয়েছি। তো কার কাছে নুডলস খেতে ভালো লাগে? আমিও সবসময় নুডলস খাই না, মাঝে সাঝে হঠাৎ। বেশিরভাগ বাইরে থেকে কিনে আনাই খাওয়া হয়, রান্নাটা কমই করা হয়। আর বাচ্চা ছোট, বাচ্চাদের জন্য তৈরি করতেও সময় লাগে। ছোটো বাচ্চা না কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। যাদের ছোটো বাচ্চা আছে তারা বুঝতে পারবে চুলার পরে সময় দেওয়াটা কত টাফ ব্যাপার। তো হয়ে গিয়েছে আমার রান্নাটা, দেখেন কত সুন্দর কালার আসছে। কার কাছে কেমন লাগতেছে বলতে পারি না। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা খেতে চাও তারা থেকে আমার বাসায় চলে আসো, আমি তোমাদের জন্য নুডলস বেড়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে যাও। দেখতে অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। বাই বাই, সি ইউ।